কি হলো কে পুলক? সত্যিটা বলবি না চুপ করে থাকবি? কোন সত্যিটা বলবো আমি মা? সব সত্যি আজ বললে কি আর আমরা আগের মতন একই রকম থাকতে পারবো? আমাদের এই সংসারটাই যে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তুমি জানো ঠাকুর, এভাবে সত্যিটা আদির সামনে আসুক আমি কোনোদিনও চাইনি। আজকে এই মোহন আর শয়তানিতে এটা হলো। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যাতে আদিকে সামলাতে পারি। এবার তুমি কোথায় যাবে শুভ? বাড়ির লক্ষ্মী বউ হয়েও আজ যে তুমি বাড়ির অলক্ষ্মী হয়ে গেলে। তোমার এবারের বড় বৌমার পোস্টটা তো ঘন। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি না, দাদামণি এ সমস্ত কাণ্ড করেছে। না না না, এটা আমি তো ভাবতে পারছি না। কি জানি বাবা, বড়দা ভাইও এরকম হতে পারে। তারাও না, আগে দাদামণির মুখ থেকেই শুনি না যে সত্যিটা কি হয়েছিল। দাদামণি, আমি সত্যি চাইনি যে, কোনোদিন চাইনি যে এই সত্যিটা সবার সামনে আসুক, কিন্তু আজ যখন এভাবে সবার সামনে এটা চলে এলো তখন এর অপরাধের দায় তো আমাকে অবশ্যই নিতে হবে। I hold myself responsible. আমি অপরাধী, আমি অপরাধী, অপরাধী। আসল কথায় আয়, কোনো ভনিতা করিস না। তুফানের মায়ের সঙ্গে তোর কিসের সম্পর্ক? কবে থেকে এই সম্পর্ক হয়েছিল? বলছি, সব বলছি। দেবিকার সঙ্গে আমার পরিচয় আমরা যখন কলেজে ছিলাম সেই সময় থেকে। সেই বয়সে সেই সময় যা হয় আর কি, আমাদের একে অপরকে ভালো লাগতো, দুজন দুজনকে পছন্দ করতাম, কিন্তু বলা হয়ে ওঠেনি কোনোদিন। তারপর তো আমরা পাকাপাকি ভাবে নিউ ইয়র্ক চলে গেলাম, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এর অনেক বছর পর ব্যবসার কাজের জন্য আমি মাঝে মাঝে কলকাতায় আসতাম, তখনই আবার দেখা হলো দেবিকার সাথে। দেবিকাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না, তার উপর ওর বাবা অসুস্থ ছিলেন, মানে খুবই খারাপ অবস্থায় ছিলেন। বন্ধুত্বের সুবাদে আমি ওর পাশে গিয়ে দাঁড়াই, মানে একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুকে সাহায্য করে সেই রকম আর কি। সেরকম ভাবেই আমাদের পুরনো বন্ধুত্বটা আবার নতুন করে রিভাইভ করলো। এর মধ্যেই দেবিকার বাবা হঠাৎ করে মারা গেলেন। দেবিকা তখন সম্পূর্ণ একা। একমাত্র আমি ওর ভরসার জায়গা ছিলাম, একমাত্র আমি।
সময় ক্ষণিকের দুর্বলতায় আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, আর সেই সম্পর্কের ফলে দেবিকা প্রেগনেন্ট হয়ে পড়ে। কলঙ্কের হাত থেকে বাঁচাবার জন্য আমি মন্দিরে গিয়ে দেবিকাকে বিয়ে করি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। তখন আমি অলরেডি বিবাহিত ছিলাম। Yes, I was married to সেবন্তী। আমি সেবন্তীকে ভালোবাসতাম, তাই আমি ওকে কিছু বলতে চাইনি, ওকে কষ্ট দিতে চাইনি, ওকে আমি ঠকাতে চাইনি। ভালোবাসতাম আমি সেবন্তীকে। কিন্তু যা হয়ে গেছে সেটাকে কি করে ঠিক করতাম আমি? বিয়ে না হলে তো দেবিকা সমাজে মুখ দেখাতে পারতো না। সেবন্তী শুধু জানতো যে আদিকে আমি ইন্ডিয়ার একটা এজেন্সি থেকে নিয়ে এসেছি। সেবন্তী আদিকে নিজের সন্তানের মতন বুকে আগলে মানুষ করেছে সারাটা জীবন। তার অনেক বছর পর বাই গডস গ্রেস, ঈশ্বরের আশীর্বাদে সেবন্তী প্রেগনেন্ট হয়। জন্ম হয় ঋদ্ধির। না, একটা দিনের জন্য সেবন্তী ঋদ্ধি আর আদিকে আলাদা করে দেখেনি, দুজনকে সমান চোখে দেখে এসছে সারাটা জীবন। কিন্তু আমি আসল সত্যিটা কোনোদিন সেবন্তীকে বলতে পারিনি। এই ভয় যে সেবন্তী আমার থেকে দূরে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে, ওর কষ্ট হবে, আমার সংসারটা ভেঙে যাবে, এই ভয় আমি বলতে পারিনি কিছুতেই। সেবন্তী, আই এম সরি সেবন্তী, প্লিজ তুমি আমায় ক্ষমা করুন, প্লিজ। বিশ্বাসঘাতক, তুমি একজন বিশ্বাসঘাতক পুনঃ। তুমি ঠকিয়েছ আমাকে এতগুলো বছর ধরে আমাকে ঠকিয়েছো, তুমি ঠকিয়েছো, বুঝলে, ঠকিয়েছো। আর আমি তো বোকা, আমি এতগুলো বছর ধরে ভেবে এসছি আমার স্বামী দেবতুল্য, আমার স্বামী কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, কখনো কোনো অন্যায় করতে পারে না। আমি বোকা।